ছাড়বেন না? তাহলে আমি কি করব জানেন? আপনি যদি আমাকে ধরে নিয়ে গিয়ে স্নান করান, আমি বাবাকে গিয়ে বলবো এই লোকটা আমাকে ডুবাতে চেয়েছে। চাকরি নিয়ে টানাটানি। তাহলে আপনি ওখানে দাঁড়ান, আমি যাব, আপনাকে আমি কথা দিচ্ছি আমি বেশি জলে হুড়োহুড়ি করব না, শুধু একটা ডুব দিয়ে চলে আসবো। এবার নরোত্তম যাচ্ছে। দেখুন, কোন পবিত্র নদীতে স্নান করারও একটা নিয়ম আছে, হুট করে জলে নেমে যেতে নেই। আগে সেই নদীর জল একটু মাথায় দিতে হয়, তারপর জলে নামতে হয়। এবার পদ্মা নদীতে যখনই গিয়ে আগে হাঁটু গেড়ে বসেছে, তারপর পদ্মা নদীর জল একটু মাথায় দেবে ভাবলো প্রণাম করার জন্য। যেই না প্রণাম করতে গিয়ে পদ্মা নদীর জল ছুঁয়েছে, অমনি কি হলো? সেই যে মহাপ্রভু বলেছিলেন ছোঁয়া লাগলেই ঢেউ সৃষ্টি হবে। প্রণামেরও ছলে জল পরশ করিল, প্রণামেরও ছলে জল পরশ করিল। তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়ল, তরঙ্গ বাড়ল। নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়ল, নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়ল। যেই না প্রণাম করতে গিয়ে নদীতে স্পর্শ করেছে নরোত্তম, অমনি নরোত্তমের ছোঁয়া পেয়ে এমন ঢেউ উঠল পদ্মা নদীতে, এক ঢেউয়ের ঝাপটায় নরোত্তমকে নিয়ে নদী গর্ভে চলে গেল। সেনাপ্রধান যিনি ছিলেন তার তো মাথায় হাত। সেনাপ্রধান চিন্তা করছে, ওদিকে পদ্মা নদীর গর্ভে চলে গেছে নরোত্তম জলের ঢেউতে, সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটছে। পদ্মা নদীর গর্ভে গিয়ে নদীর সঙ্গে কথা বলছে নরোত্তম। মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে সাধারণ লোকের শুনলে বিশ্বাস হয় না, কিন্তু তাদের জীবনে ঘটে। গভীর নদীতে গিয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছে। নরোত্তম দেখছে গভীর নদীতে এক দেবী বসে আছেন। কে মা আপনি? আমি পদ্মা নদী। হ্যাঁ, আপনি কথা বলেন? সবার সঙ্গে বলি না নরোত্তম, তোমার মতো ভাগ্যবান যদি কেউ থাকে তার সঙ্গে বলি। মা পদ্মা, আমার শিক্ষক বলেছেন চৈতন্য মহাপ্রভু আপনার জলে স্নান করেছেন, তার পদধূলি আপনার জলে আছে, দয়া করে আমাকে সেই একটু গৌরাঙ্গ পদধূলি দিন, আমার জীবন ধন্য হবে। পদ্মা নদী বলছি, ওগো নরোত্তম, তোমার শিক্ষক ভুল বলেননি, মহাপ্রভুর পদধূলি আমার জলে আছে, কিন্তু সে তো সবার জন্য আছে। আর তোমার জন্য যে বিশেষ সম্পদ মহাপ্রভু আমার কাছে রেখেছেন সেটা তো তোমার শিক্ষক জানেন না। আমার জলে দাঁড়িয়ে যখন চৈতন্যদেব কৃষ্ণ বলে কেঁদেছেন, তার হৃদয়ের প্রেম অশ্রু রূপে আমার জলে পড়েছে, তার সেই প্রেম আমি সঞ্চিত রেখেছি। তিনি বলেছেন তুমি আসলে তোমাকে সেই প্রেম সমর্পণ করে দিতে। তাই ওরে নরোত্তম, আয় আমার কাছে, আয় আমার কোলে বস। এতদিন আমি যে গৌরাঙ্গ প্রেমের হৃদয়ে ধারণ করেছিলাম, সেই প্রেমে আজকে আমি তোকে দান করব। এতদিন আমি ছিলাম গৌরাঙ্গ প্রেম ধনে ধনী, সেই প্রেম তোকে সমর্পণ করে আজ হতে আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি এতদিন ছিলাম গৌর প্রেমে ধনী। নরোত্তম বলে, মা গো, গৌর প্রেম দান করলে তুমি যদি কাঙালিনী হয়ে যাও, তাহলে সেই প্রেমে আমি চাই না।
প্রেম আমি চাই না, কাউকে কাঙালিনী করে আমি ধনী হতে চাই না মা, ধনী হতে চাই না মা। পদ্মা নদী বলে ওরে নরোত্তম, এ ধন সে ধন নয়, কাউকে দিলে পরে সেই ধন শুকায়ে যাবে। গুরু যখন শিষ্যকে দীক্ষা দেয় তখন গুরুদেব তার হৃদয় হতে প্রেম ভক্তি শিষ্যকে সমর্পণ করে, তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? তাই গৌরাঙ্গের প্রেমে আমি তোকে দান করছি বটে, কিন্তু আমি কেন কাঁদছি জানিস? বৈষ্ণব জগতের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব, অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রেমে পূর্ণ হয়ে মানে অভাব, অভাব না থাকলে তো কাঁদা যায় না। হা গৌর কৃপা কৃপা করো বলে, অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা করো। প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব, ভক্তি রাজ্যের এই তো স্বভাব। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম হলো এমন পূর্ণ সম্পদ যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। প্রেম ধন এমন ধন যে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। তাই আয় নরোত্তম, আমরা দুজনাই গৌর বলে কাঁদি। এই যে গৌরাঙ্গের প্রেম লাভ হলো পদ্মা নদীর জল থেকে, তাতে কি হলো জানেন? নরোত্তম ছিল কালো, কিন্তু নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে। অদ্ভুত ভাবে তার শরীরের বর্ণ পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে যখন আসছে সেই সেনাপ্রধানের কাছে, সেনাপ্রধান মহাশয় আমাকে চিনতে পারছেন? আমি সেই নরোত্তম। কি করে আমার গৌরবর্ণ হলো সেই খবরই তো জানাতে এসেছি। পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়েছি, আর সেই প্রেম আমি সকলকে বিতরণ করব বলে আমি সকলকে আহ্বান করছি। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। এ প্রেম এনেছিল সেই ব্রজের বাঁকা নদিয়ায় গৌর গুণধার। প্রেম এনেছিল ওই ব্রজের মাতা গৌর গুণধাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরিনা। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচ হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার।
হরে হরে কৃষ্ণ রাম, মুখে হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। রাজা কৃষ্ণধন দত্ত দেখলেন আমার যে ছেলে স্নান করতে গেল সেই ছেলে তো ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেল স্নান করতে, কিন্তু যে এসেছে তো তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোন মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে, যে কদিন আমার ঘরে থাকে সেই কদিনই আমি পুত্রবদন দর্শন করে আনন্দে থাকি। সত্যিই নরোত্তমের ঘরে থাকা হলো না, কারণ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্ন দিলেন। স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, পদ্মা নদীর কাছে গিয়ে তুমি চৈতন্য দেবের প্রেম পেয়েছো, এ সৌভাগ্য ভূমণ্ডলে কারোর জীবনে ঘটেনি। এত বড় ভাগ্য যখন পেয়েছো তুমি যাও মধুময় বৃন্দাবনে যাও। এই বিশুদ্ধ প্রেমের লীলাভূমি সেই বৃন্দাবন, সেখানে গেলে তোমার আধ্যাত্মিক জীবন পরিপূর্ণতা লাভ করবে। তাই নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম একদিন অর্ধ রজনীতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে না বলে গৃহত্যাগ করলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে চলেছে বৃন্দাবন রাজপুত্র নরোত্তম। আমি হরি বলবো। এখন যে গানটি গাইছি এই গানটিও নরোত্তম দাসের রচনা। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর বাজব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। একদিন দুদিন তিন দিন একটানা ছুটতে ছুটতে কোনো একটি গ্রামে নরোত্তম হয়ে গেলেন অচৈতন্য। জ্ঞান যখন ফিরল নরোত্তমের, দেখলো একজন ঠাকুর মশাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কোন একজন ব্রাহ্মণ নরোত্তমের মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমাকে চেতন ঘটালাম।
এই যে একটু গরম দুধ, এই দুধটুকু খাও, তারপর তুমি আবার যাও। কে আপনি ঠাকুর মশাই? আমি এই গ্রামেরই ব্রাহ্মণ একজন। না না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবন যাব। আরে বাবা, বৃন্দাবন কি আর পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, রাজপুত্র হয়ে বৃন্দাবনে চলেছ, আপনি জানলেন কি করে? আমি জ্যোতিষী মানুষ, আমি দেখলেই বলতে পারি সবকিছু। তুমি রাজার পুত্র, কিন্তু তোমার ভিতরে এত বৈরাগ্য যে তুমি বৃন্দাবনে পায়ে হেঁটে চলেছ। কিন্তু শরীর তোমার টিকবে, তবে তো তুমি বৃন্দাবন যাবে। এই নাও, আমার আদেশ পালন করো, এই দুধটুকু খেয়ে নাও, আমি তোমাকে কোলে বসিয়ে খাই। সেই ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুগ্ধ পান করা। দুধ খেয়ে নরোত্তম বলছে, বাহ কি সুস্বাদু দুধ, আমি রাজপুত্র, অনেক দুধ খেয়েছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন পাইনি। নরোত্তম, আমাদের গ্রামে এরকমই দুধ পাওয়া যায়। ঠিক আছে, আর আমি তোমাকে আটকাবো না, তুমি বৃন্দাবনের পথে যাও। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের চরণের ধুলা মাখবো গো, কবে তাদের চরণের ধুলা মাখবো। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। আবার স্বপ্ন দেখলেন নরোত্তম। এইবার স্বপ্নে দেখা দিলেন রূপ সনাতন। দেখা দিয়ে বলছেন, নরোত্তম, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি, আর একটা কথা জানাতে এসেছি। 2 দিন আগে যে একজন ব্রাহ্মণ তোমাকে কোলে বসিয়ে দুধ খাওয়ালেন, ওই ব্রাহ্মণ যে সে নয়, উনি আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। প্রভু আমার ঘুম ভেঙে গিয়ে নরোত্তম কেঁদে উঠল। মহাপ্রভু আমাকে দুগ্ধ পান করিয়ে গেলেন সন্তান জ্ঞানে, আর আমি তার চরণ দুটো জড়িয়ে ধরলাম। কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ। আমি আর কবে ব্রজবাস করব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। বৃন্দাবনে পৌঁছে গেলেন নরোত্তম। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি।